সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের আমলটা কত গুরুত্বপূর্ণ একটা আমল হতে যাচ্ছে। যে সমস্ত দিনী ভাই বোনেরা বিভিন্ন অসুখে, বিশেষ করে জটিল এবং কঠিন রোগে আক্রান্ত, মহামারী ব্যাধিতে আক্রান্ত, ডাক্তারি কবিরাজি বিভিন্ন দেখাইয়াছেন কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না, সেই সমস্ত দিনী ভাই ও বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত মোজারফ একটা তদবির। এই আমলটি আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেই পদ্ধতিতে, সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাকের কুদরতি শক্তিতে, আল্লাহ পাক কালামের শক্তিতে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমলটি বলে দেওয়া তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করার নিয়ম হলো, আমলটি করার জন্য আপনাকে অবশ্যই একটা চীনামাটির প্লেট বা চীনামাটির কোনো বাসন আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর মেস্ক জাফরান কালি এবং মেস্ক জাফরান যে কলম লেখে, অর্থাৎ ফাইন পেন, সেই কলমের ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথমে আপনাকে একটা ভালো সময়ে বা ভালো দিনে, যেরকম সোমবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার, ফজরের নামাজের পর আপনাকে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওই দিন থেকে আমলটি আপনাকে শুরু করতে হবে। সর্বপ্রথমে আপনি কি করবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন, এবার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এরপর ওই মেশক জাফরান কালি দিয়ে, অর্থাৎ কলম দিয়ে, আপনাকে ওই চীনামাটির বাসনে বা চীনামাটির প্লেটে, আমরা চিনি এই আয়াতটা, হয়তো অনেকে চিনি, আয়াতের শেফা যেটাকে বলা হয়। কোরআনুল কারিমের মধ্যে যত রকমের শেফার আয়াত আছে, বিশেষ করে কোরআনুল কারিমে যতগুলো আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, অর্থাৎ 6টা সূরা থেকে একটা করে আয়াত নিয়ে আয়াতের শেফা তৈরি করা হয়েছে। তো এই আয়াতের শেফা, এর উপরে আমার জানা মতে এর উপরে আর কোনো তদবির হয় না। কোরআনুল কারিমের মধ্যে যদি কোনো সর্বোচ্চ তদবির থাকে, সেটা হচ্ছে আয়াতের শেফা। তো এই আয়াতের শেফা আপনারা কি করবেন, ওই সিনেমাটির প্লেটে বা সিনেমাটির বাসনে আপনারা ওই মেশক জাফরান কালি দিয়ে আয়াতের শেফাটা লিখবেন। আমি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আয়াতের শেফা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়াতের শেফা। এই আয়াতের শেফাটা আপনারা ওই বাসনে বা ওই সিনেমাটির প্লেটে আপনারা সুন্দর করে লিখবেন। লেখার পর ওটাকে ধৌত করে রোগী সকালে একবার খাবে, বিকালে অর্থাৎ সন্ধ্যার পরে একবার খাবে, সকাল বিকাল 2 বেলা খাবে। এভাবে আপনারা কি করবেন, কষ্ট করে হলেও 21 দিন, কষ্ট করে হলেও 21 দিন এই আমলটি করবেন। প্রতিদিন লিখবেন, প্রতিদিন খাবে, এভাবে সকালে একবার বিকালে একবার, ইনশাআল্লাহ আজিজ 21 দিন এভাবে পালন করবেন। আপনি আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই, একেবারে বারুদের মতো কাজ করবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যত শেফার আয়াত নাজিল করেছেন, অর্থাৎ যত রকমের কলাকৌশল এখানে বা যত রকমের শেফার আয়াত আছে, তার মধ্যে এই আমলটা হচ্ছে সর্বোচ্চ আমল। এটা করলে আপনি যত বড় কঠিন ব্যাধিতে আক্রান্ত হন না কেন, যত বড় কঠিন সমস্যাতে আক্রান্ত হন না কেন, সেটা যে কারণেই হোক না কেন, ইনশাআল্লাহ আজিজ একেবারে পরিপূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন। যখন এটা লেখা শেষ হয়ে যাবে, অবশ্যই শেষে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আপনি যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, এরপর আল্লাহ পাকের, আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার লক্ষ্যে গরিব দুঃখী মানুষকে অবশ্যই কিছু দান সাদকা করে দিবেন। আশা করি আমার আমলটি স্পষ্ট বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় ছিল এটাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকল রকমের রোগ শোক বালা মুসিবত থেকে সকলকে হেফাজত রাখে, সকলকে রোগ থেকে মুক্তি দেয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের বেশি বেশি খেদমতে কাজ করতে পারি ইনশাআল্লাহ আজিজ। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।
আমি সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন সকলকেই হেদায়েত দান করে এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক আল্লাহ পাক দান করে দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।